8B numericals question number 3. 8B numericals question number 3. আচ্ছা কিছু ফর্মুলা লেখো তো, কিছু ফর্মুলা লেখো, ঝটপট করে ফর্মুলাগুলো লিখবে। Some formulas. Some formulas. Formula number 1, epsilon equals to W by Q. Epsilon কিসের জন্য? Epsilon মানে EMF, W হচ্ছে work done, Q হচ্ছে charge. Formula number 1 লিখেছো? ওকে। Formula number 2 লেখো যে epsilon equals to capital V plus small v. Epsilon EMF, capital V হচ্ছে টার্মিনাল ভোল্টেজ, ক্যাপিটাল V টার্মিনাল ভোল্টেজ, স্মল v ভোল্টেজ ড্রপ। নাম্বার 3 লেখো R equals to epsilon by V minus 1 into capital R. এখানে R হচ্ছে এক্সটার্নাল রেজিস্ট্যান্স, দিস ইজ এক্সটার্নাল রেজিস্ট্যান্স, R is external resistance. লিখেছো? আচ্ছা আরেকটা লেখো 4 নম্বর, epsilon equals to I into capital R plus small r. এখানে I হচ্ছে কারেন্ট ইন দি সার্কিট, I হচ্ছে কারেন্ট ইন দি সার্কিট। নেক্সট লেখো পয়েন্ট নাম্বার 5, ফর সিরিজ কানেকশন, ফর সিরিজ কানেকশন এটা R1 R2 R3, ফর সিরিজ কানেকশন এটা যদি A হয় এটা B হয়, রেজিস্ট্যান্স AB ইকুয়ালস R1 প্লাস R2 প্লাস R3। পয়েন্ট নাম্বার 6, ফর প্যারালাল, আমি যখন পড়াবো কোনো কথা নয়, বি তো এখানে লিখে দিয়েছি টার্মিনাল ভোল্টেজ, তাহলে এই বিটা কি হবে? ফর প্যারালাল কানেকশন, ফর প্যারালাল কানেকশন সাপোজ এখানে একটা পয়েন্ট আছে A, এখানে একটা রেজিস্ট্যান্স R1, রেজিস্ট্যান্স R2, রেজিস্ট্যান্স R3, এখানে একটা পয়েন্ট আছে B। ফর প্যারালাল কানেকশন 1 by RAB equals 1 by R1 plus 1 by R2, 1 by RAB equals 1 by R1 plus 1 by R2. Next, point number 7, point number 7, point number 7, for same resistance connected, for same resistance, for same resistance connected in series, for same resistance connected in series, option 1 R R R R n টাইমস, মানে n খানা রেজিস্ট্যান্স যদি সিরিজে কানেক্টেড হয়, R সিরিজ হবে হচ্ছে n ইন্টু R। ওকে, নেক্সট ফর প্যারালাল কানেকশন, এটা হচ্ছে ফর সিরিজ। ফর প্যারালাল কানেকশন কি, সাপোজ R R n টাইমস রয়েছে, ঠিক এরকম ভাবে R। আচ্ছা R3 লাগবে না ওদের? কোন R3? প্লাস R3, ঠিক আছে। ফর n রেজিস্ট্যান্স কানেক্টেড ইন প্যারালাল, R প্যারালাল কি হবে? R বাই n। এই কটা ফর্মুলা আমাদের লাগবে এই চ্যাপ্টারের নিউমেরিক্যালগুলো করার জন্য। ঝট করে 3-4টে নিউমেরিক্যাল করব, করে 8-এর A পোর্শনে চলে যাব।
হ্যাঁ ঝটপট না, আগে এইটের বি করবো, সি করবো, তারপরে এইটের এতে যাবো। এইটের সিটা তাড়াতাড়ি হয়ে যাবে। কোনটা? এন টাইমস, সব এন টাইমস, তাই আর বাই স্মল এন। ওকে, চলে যাবে কোয়েশ্চেন নাম্বার 3-তে। কোয়েশ্চেন নাম্বার 3 চলে যাবে কোয়েশ্চেন নাম্বার 3-তে। কোয়েশ্চেন নাম্বার 3, বাবা এটা জটলা মেরে দিত, গুটিয়ে নে তো। কোয়েশ্চেন নাম্বার 3, ঝটপট পারবি তো? জটলা মারতে পারবি তো? দেখো গিয়ে আছে, ভেলক্রো স্ট্র্যাপ আছে, দুটোতেই দিয়ে দে, তার আর মাথায় লাগবে না উড়ে। ইপসিতে পাশেরটা কর তো, তুই এদিকেরটা কর। আচ্ছা ঠিক আছে, ও করে নেবে। চলো, কোয়েশ্চেন নাম্বার 3 বলছে সেল অফ ইএমএফ 1.8 ভোল্ট and internal resistance 2 ohm is connected in series with an ammeter of resistance 0.7 ampere and a resistor of 4.5 ohm as shown in the figure. ফিগারটাকে আমি আঁকছি। আর বাই এন, এনখানা থাকলে প্যারালালে কি হবে সৌম্যদীপ সেন? এনখানা প্যারালালে থাকলে কি হবে? আর প্যারালাল ইকুয়ালস টু আর বাই এন, ব্যাস, আর কিচ্ছু না, বাকিটা মাথায় চলে আসবে। করো। নেক্সট হচ্ছে এরকম একটা ছবি দিয়েছে, দেখো এখানে একটা অ্যামমিটার লাগানো আছে, এখানে একটা অ্যামমিটার লাগানো আছে, এখানে একটা সোর্স লাগানো আছে যেটা 1.8 ভোল্ট আর 2 ওহম, 1.8 ভোল্ট আর 2 ওহম, তার সাথে একটা রেজিস্ট্যান্স লাগানো আছে 4.5 ওহম, 4.5 ওহমের একটা রেজিস্ট্যান্স লাগানো আছে, আর অ্যামমিটারে লাগানো আছে 0.7 ওহমের একটা রেজিস্ট্যান্স। ক্লিয়ার হয়েছে? কোয়েশ্চেনে ফার্স্টে বার করতে বলেছে হোয়াট উড বি দ্য রিডিং অফ দ্য অ্যামমিটার। আচ্ছা অ্যামমিটার কি মাপে? অ্যামমিটার কি মাপে? অ্যাম্পিয়ারটা কি? অ্যামাউন্ট অফ কারেন্ট। অ্যামমিটার কি মাপে? শুনতে পাইনি, অ্যামমিটার কি মাপে? অ্যামাউন্ট অফ কারেন্ট। তাহলে ফার্স্টে বার করতে বলেছে আই কি হবে। সেকেন্ড বলছে যে হোয়াট ইজ দি পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য টার্মিনালস অফ দ্য সেল। টার্মিনাল ভোল্টেজ তাকে কি বলে? ভি লেখা ছিল মনে আছে? ভি প্লাস স্মল ভি। স্মল ভি কি? স্মল ভি কি? ভোল্টেজ ড্রপ বা লস্ট ভোল্টেজ। ওখানে ভোল্টেজ ড্রপ বা ব্র্যাকেটে লিখে রাখো লস্ট ভোল্টেজ। স্মল ভি হচ্ছে ভোল্টেজ ড্রপ বা ব্র্যাকেটে লিখে রাখো লস্ট ভোল্টেজ। স্মল ভি ইজ ভোল্টেজ ড্রপ বা ব্র্যাকেটে লিখে রাখো লস্ট ভোল্টেজ। সাদা খাতা নয় কেন? সাদা খাতা নয় কেন? নেক্সট দিন ঢুকতে দেবো না। ভোল্টেজ ড্রপ বা লস্ট ভোল্টেজ হচ্ছে স্মল ভি, ক্যাপিটাল ভি হচ্ছে টার্মিনাল ভোল্টেজ। ফর্মুলা কি ছিল? আই কি করে বার করবো? আই কি করে বার করবো? তাহলে প্রথমেরটা বার করছি আই। আই কি করে বার করবো? আমরা দেখেছি এপসাইলন ইকুয়ালস টু আই ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর, তাই না? ক্যাপিটাল আর কি বলেছি? টোটাল এক্সটার্নাল রেজিস্ট্যান্স। কি বলেছি? টোটাল এক্সটার্নাল রেজিস্ট্যান্স। না এইটাও তো আছে, হ্যাঁ রেজিস্ট্যান্স না, অ্যামমিটার নিজস্ব রেজিস্ট্যান্স 0.7 ওহম, এর রেজিস্ট্যান্স 4.5 ওহম। তাহলে সিরিজে আছে না প্যারালালে আছে? সিরিজে। তাহলে কত হবে? 4.5 প্লাস 0.7। গুড। তার মানে আর কি হচ্ছে 4.5 প্লাস 0.7। এটা কে বুঝতে পারোনি? এই দুটো টার্মিনাল নিলাম, এটা একটা লাইনেই আছে না? তাহলে এইটা রেজিস্ট্যান্সটা আর এর রেজিস্ট্যান্স কি একই লাইনে না আলাদা লাইনে আছে? তাহলে সিরিজে না প্যারালালে? সিরিজে। তাহলে সিরিজ হলে দুটোর কি হয়? সিম্পল সাম। তাহলে আমি কি করলাম? সাম করে দিলাম। তাহলে দ্যাট উইল বি 4.5 প্লাস 0.7, দ্যাট উইল বি 5.2 ওহম। ক্যাপিটাল আর বেরিয়ে গেছে। ইন্টারনাল রেজিস্ট্যান্স কত? যেটা ব্যাটারির মধ্যে থাকে কত? 2 ওহম। তাহলে আর কত? 2 ওহম। তাহলে এপসাইলন আমি কি বার করতে চাইছি? আই। এপসাইলন কত? 1.8 ভোল্ট। তাহলে এপসাইলনের জায়গায় কত লিখবো? 1.8 ভোল্ট। ক্লিয়ার হয়েছে? তাহলে আই বার করবো, ডাইরেক্ট ফর্মুলায় ফেলবো। তাহলে আই কি হবে? এপসাইলন বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। এপসাইলন মানে 1.8, ক্যাপিটাল আর প্লাস স্মল আর করলে কত হয়? 5.2 প্লাস 2
1.8 বাই 7.2, 18 দিয়ে 7 4 8 72, তাহলে এটা 1/4 মানে 0.25 অ্যাম্পিয়ার। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? এবার করবো হচ্ছে লস্ট ভোল্টেজ ক্যাপিটাল ভি। পড়েছি মনে আছে এপসাইলন ইকুয়ালস টু ভি প্লাস স্মল ভি। হ্যাঁ হ্যাঁ, এপসাইলন হচ্ছে ভি প্লাস স্মল ভি। হ্যাঁ বল কে? আচ্ছা কি বার করবো আমরা? এপসাইলন হচ্ছে ক্যাপিটাল ভি প্লাস স্মল ভি, রাইট? এটা ব্যাটারির মধ্যেকার রেজিস্ট্যান্স। ব্যাটারির মধ্যেও তো কিছু পার্টিকেল থাকে, তাহলে ওর মধ্যে কারেন্ট ফ্লো করতে হয়। কী করে করবে? রেজিস্ট্যান্স না থাকলে তো অসুবিধা হবে। আচ্ছা গেল, ক্লিয়ার হয়েছে? নেক্সট হচ্ছে স্মল ভি। স্মল ভি হচ্ছে আই ইন্টু স্মল আর। ওকে, স্মল ভি হচ্ছে আই ইন্টু স্মল আর, তাহলে এপসাইলনকে লিখতে পারি ভি প্লাস আই ইন্টু স্মল আর। তাহলে আর ভি কী হবে? এপসাইলন মাইনাস আই ইন্টু স্মল আর, রাইট? এপসাইলনের ভ্যালু কত? দ্যাট ইজ 1.8। আই আমার বেরিয়েছে 0.25 মানে 1/4। আর এর ভ্যালু হচ্ছে 2, তাহলে এটা দিয়ে যদি কাটি তাহলে হয় হাফ। তাহলে 1.8 মাইনাস 0.5 দ্যাট ইজ 1.3 ভোল্ট। দিস ইজ দি টার্মিনাল ভোল্টেজ। আনসার কি আছে? ব্যাস, চলে যাও কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 3টা কেউ বুঝতে পাওনি আছো? এনিওয়ান কোয়েশ্চেন নাম্বার 3 যে বুঝতে পাওনি? পরের পার্ট হচ্ছে এপসাইলন মানে আমি দেখ ফর্মুলা লিখিয়েছি অলরেডি, যে স্মল ভি প্লাস ক্যাপিটাল ভি, মনে আছে? দেখ লিখিয়েছি, রাইট? তার মানে ভি ইকুয়ালস টু আই আর, এটা আমরা জানি। কোন আই আর? এটা ইন্টারনাল রেজিস্ট্যান্সের জন্য ইন্টারনাল ভোল্টেজ ড্রপ হয়। আচ্ছা এখানে তো বলছে হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য টার্মিনাল। অ্যাক্রস দ্য টার্মিনাল মানে কি? এইখানে যা ভি হবে, তো এইখানে যদি ভি বার করতে হয় তাহলে এখানে তো ইন্টারনাল রেজিস্ট্যান্স অলরেডি কেটে তারপরে ভোল্টেজটা পাচ্ছি, ব্যাটারির বাইরে যতটা ভোল্টেজ। তার মানে কি? এদিকে টাকা, ব্যাটারির মধ্যে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, ব্যাটারির একটা ক্ষমতা আছে, সেই হিসেবে একটা ইএমএফ জেনারেট করে। সাপোজ 2 ভোল্টের ইএমএফ জেনারেট করলো, ব্যাটারির ভেতরের যা রেজিস্ট্যান্স তার জন্য ড্রপ হয় সাপোজ 0.5 ভোল্ট। তাহলে 2 মাইনাস 0.5 1.5, ওটাই তো অ্যাকচুয়ালি বেরোচ্ছে। পুরোটা কি বেরোবে না? আমি বসে আছি, আমার কোলে একটা বাচ্চা বসে আছে, তারপরে সামনে 10 জন আছে, তাহলে 10টা বিস্কুট দেওয়ার কথা। ভালো করে বুঝবি, কটা বিস্কুট দেওয়ার কথা? 10টা। আমার কোলে যে বাচ্চাটা আছে সে আমার থেকে এমনি সে বিস্কুট খেয়ে থাকছে, আমি যদি এখান থেকে এই দিকে দিই ও আমার থেকে একটু করে ভেঙে খেয়ে নিচ্ছে, তাহলে বাকি যে 10 জনকে 10টা বিস্কুট দেওয়ার কথা, 10টা কি যাচ্ছে? কিছু তো কম যাচ্ছে। ওইটা হচ্ছে লস্ট ভোল্টেজ। লাস্টে যার হাতে পড়ছে দেখছে আমার বিস্কুটটা একটু ভাঙা, বুঝতেই পারছে না কী করে গেল। এই যে আমার কোলে বাচ্চা বসে আছে সেটা কী করে বুঝবে? কোয়েশ্চেন নাম্বার 7, ঝটপট ঝটপট ঝটপট। কোয়েশ্চেন নাম্বার 7, হ্যাঁ কোয়েশ্চেন নাম্বার 7, 4 resistance, each of resistance 2 ohm are connected in parallel. What is the effective resistance? যদি বলেছি n resistance connected in parallel, resistance কত হয়? সমুদ্র সেনকে জিজ্ঞেস করেছিলাম কত হয়? n resistance connected in parallel কত হয়? R/n। ফর্মুলায় ফেলে অঙ্ক করো, কিচ্ছু নেই, ঝটপট। 0.5 মিলেছে না? ওই আনসারটা লেখা থাকবে না পরীক্ষার হলে, তখন তোমাকে বার করেই করতে হবে। এখানে বলেছে 4টে রেজিস্ট্যান্স, এরকম 4টে রেজিস্ট্যান্স আছে, যে 4টে রেজিস্ট্যান্স প্যারালালে কানেক্টেড। ওকে, আর 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 কিসে কানেক্টেড? প্যারালালে। সেম রেজিস্ট্যান্স, তাহলে আর প্যারালাল কি হয়? R/n। ক্লিয়ার হলো? আর কত বলে দিয়েছে? 2 ওহম বাই n কত? 4, তাহলে কত হবে? 0.5 ওহম। বাবা এই চ্যাপ্টারগুলো তোরা করেছিস? তুই করেছিস? আচ্ছা বাবা তোর নাম কি? তুই করেছিস? খুব সমস্যা হবে করতে, ঠিক আছে? এখন কিছুই বুঝতে পারবি না, কারণ বেসিকটা না করা থাকলে সম্ভব না করা। আপাতত দেখ, তারপরে আমি দেখছি। ওকে, যেরকম লিখেছি এটা কপি করে নে। কোয়েশ্চেন নাম্বার 10 করো ঝটপট। কোয়েশ্চেন নাম্বার 10, 4টে রেজিস্ট্যান্স আছে। কোয়েশ্চেন নাম্বার 10 করো। এই চ্যাপ্টার থেকে নিউমেরিক্যালস কিন্তু এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আমি যখন এক্সট্রিমলি বলছি বুঝবে সেটা এক্সট্রিমলি, সেইভাবে কিন্তু এই চ্যাপ্টারের নিউমেরিক্যালগুলো করবে। প্র্যাকটিস সেট দেবো, তার মধ্যে গুচ্ছের এই ধরনের অঙ্ক থাকবে, করতে হবে, সব করতে হবে।
কোয়েশ্চেন নাম্বার 10 হয়ে গেছে, ভেরি গুড। কোনটা? রেজিস্ট্যান্স ইন প্যারালাল, তাহলে আরএস কি হবে? গুড। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10 বলেছে যে ক্যালকুলেট দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন দ্য পয়েন্টস এ অ্যান্ড বি। ভালো করে দেখো, এরম একটা রেজিস্ট্যান্স, এরম একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স, ওকে? হ্যাঁ, তাহলে এটা এ, এটা বি, এটা 2 ওহম 2 ওহম 2 ওহম 2 ওহম, রাইট? ফার্স্ট জিনিস, এইটা সিরিজে না প্যারালালে? প্যারালালে। তার মানে এখান থেকে আমি লিখছি, এখান থেকে সার্কিটটা এরকম করতে পারি 2 ওহম 2 ওহম, তাহলে এই দুটো প্যারালাল, তাহলে আর প্যারালাল কত হবে? দুটোই সেম, তাহলে কি হয়? বাই 2, তাহলে 2 ওহম বাই 2 কত হয়? 1 ওহম হয়ে গেল। বাকি দুটো কত ছিল? 2 ওহম 2 ওহম, এটা এ, এটা বি, তাহলে এটা 2 2 1 সিরিজে না প্যারালালে? সুপ্রতীপ, সিরিজে না প্যারালালে? কত হবে? সুপ্রতীপ কত হবে? হ্যাঁ 5.2 কেন? এই একটা 2 ওহম 2 ওহম 1 ওহম, এটা এ, এটা বি, 2 2 1 কত হবে? 5 ওহম। তার মানে আর কত হবে? আর এ বি ইকুয়ালস টু 2 + 2 + 1 5 ওহম হয়ে গেছে। ডিএড করবি না, নাম্বার পাবি না, স্টেপ জাম্প বলে কেটে দেবে, স্টেপ দেখাতে হবে, ঠিক আছে? আইদার স্টেপ দেখাও নয় সার্কিট দেখাও, ইউ নিড টু শো এনি ওয়ান অফ দেম। ওরকম না, সার্কিট তো মডিফাই হচ্ছে, আইদার স্টেপ দেখাও নয়তো সার্কিট দেখাও, দেখাতে তোমাকে হবেই, ঠিক আছে? হ্যাঁ কেটে দেবে, হ্যাঁ পুরো কেটে দেবে, একটা নম্বরও দেবে না। কোয়েশ্চেন নাম্বার 13 করো। কোয়েশ্চেন নাম্বার 13, question number 13, calculate the effective resistance between the points A and B in the circuit shown below. Question number 13, সার্কিটটা ঝমঝম করে এঁকে নেবে। কোয়েশ্চেন নাম্বার 13, সার্কিটটা ঠিক এই রকম আছে। কে কথা বলছে? নিজেরটা নিজে করো। কোয়েশ্চেন নাম্বার 13, এক সেকেন্ড বাবা, একটু দাঁড়া। হ্যাঁ বল। এটার সাথে হ্যাঁ, বাট বড় ঘেটে যাওয়া প্রসেস হয়ে গেছে, কারণ আমার লাস্টে তো আর সিরিজ করতেই হবে। শুধু একই জিনিস হলো, বুঝতে পেরেছিস? তুই কটা স্টেপ করলি বলতো? এখানে কটা স্টেপ হলো? প্রথমে আর প্যারালাল করে 3টাকে যোগ করে দিলাম। তুই কি করলি? প্রথমে আর সিরিজ করলি, আবার আর প্যারালাল করলি, আবার আর সিরিজ করলি, লাভ কি? একই তো, ঠিক আছে? মানে এত প্র্যাকটিস করতে হবে যাতে ওই প্রসেসগুলো আরও আরও কীভাবে করা যায় এটা প্র্যাকটিস হয়ে যায়, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 13 কার হয়েছে? সৌভাগ্য, অভিক, ভাস্বতী, অস্মিতা, সোহিনী, ঝটপট, রনি, লাহা। এত টাইম লাগছে কেন? ইপসিতা, ফাস্ট করো, ঝটপট। ফাস্ট চলো দেখা যাক। বলেছে সবগুলো 1 ওহম ও নিচের দুটো 2, মাঝখানেরটা 2, তার মানে 2 4টে 2 আছে, আর বাকি সব 1, তাই না? ফার্স্ট আমাকে একটা কথা বলো, ফার্স্ট আমাকে একটা কথা বলো, এইটা কিসে আছে? সিরিজে। এইটা কিসে আছে? দেখা গেছে। তাহলে এখান থেকে সার্কিটটাকে মডিফাই করছি, 3টে সিরিজে 1 + 1 + 1 কত হয়? এইটা
গুড, তাহলে এটাকে মডিফাই করছি দেখো। তাহলে ফার্স্টে 1 ওহম, উপরের ব্রাঞ্চে তাহলে কত হলো 3 ওহম, নিচের ব্রাঞ্চে কত হলো 6 ওহম, মাঝখানে কত আছে 2, এখানে কত 1, রাইট? হ্যাঁ, মডিফাইড ডায়াগ্রাম করবি, নয়তো প্রত্যেকটা স্টেপে করে দেখাবি, দুটোর মধ্যে যে কোনো একটা। এটা কিসে আছে? এটা বেসিক প্যারালালে আছে। তাহলে প্যারালালে থাকলে কি লিখবো এখান থেকে? আর প্যারালাল কি হবে? 1 আর প্যারালাল নিশ্চয়ই 1/3 প্লাস 1/2 প্লাস 1/6। একটু দাঁড়া, এলসিএম কত হচ্ছে 6, 2 প্লাস 3 প্লাস 6 কি করতে 6, তাহলে এখানে হবে 2। আচ্ছা এইভাবে বলছিস, তাহলে কত হলো 1 হলো। তাহলে আর প্যারালাল কত হলো 1। তাহলে সার্কিটটাকে আবার রাখছি, তাহলে লিখতে পারি এই রাইট, এটা 1 ছিল, এটা 1, তাহলে 1 1 1 কত হবে 3 ওহম। 1/r প্যারালাল বল এবার। এরকম করে আগে দিন করুন। এটা ওই ওয়ানটার সাথে এই ওয়ানটাও তো কানেক্টেড, মানে ওটার লাস্ট তো এই টু এর ফার্স্ট। যাই আসে না, আমি তো পার্ট বাই পার্ট ভাঙবো। আমি ওপরে ডায়াগ্রাম, হ্যাঁ, 3টে 1-এর জন্য 3 2 6, কিন্তু এটা কানেক্টেড এটা কানেক্টেড, তো কোনো অসুবিধা নেই তাতে। আমি তো ব্লক করে ভাঙবো, নোট থেকে ভাঙছি তো, নোট থেকে ভাঙলে এগুলো কোনো ব্যাপারই আসে না। এটা তুমি আগে দিন শেখাও। হ্যাঁ বল। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন করবে। কোয়েশ্চেন নাম্বার সবই পারবে, ওটা এটা পারে যাওয়া মানে সবই পেরে যাবে। 17টা দিতাম একই টাইপের, পেরে যাবে। করো দেখি 18 নম্বর। 18 নম্বর কোয়েশ্চেনটাকে ভালো করে বুঝবে, নাহলে কিন্তু করতে পারবে না। ফার্স্ট ইউনিট টু আন্ডারস্ট্যান্ড কোয়েশ্চেন নাম্বার 18। না বুঝলে কোয়েশ্চেন নাম্বার 18 করতে কিন্তু পারবে না। আগে কোয়েশ্চেন নাম্বার 18টাকে ভালো করে বুঝতে হবে, খুব ভালো করে বুঝতে হবে, কি বলছে, কোন কোন টার্মিনালের কথা বলছে সেটা তোমাকে আগে বুঝতে হবে। এর সবই কানেক্টেড। কোয়েশ্চেনটা পড়ো। সার্কিটটা এরম দিয়েছে, 4টে 2 রেজিস্ট্যান্স আছে একটা স্কোয়ারের সাইডে, 2 2 2 2 2 2 2 2, 4টে 2 রেজিস্ট্যান্স আছে। এ বি সি ডি, এ বি সি ডি। কোয়েশ্চেনে বলছে যে ফাইন্ড আউট রেজিস্ট্যান্স বিটুইন এ বি এ সি। দুটো কোয়েশ্চেন আছে, আর এ বি বার করতে বলেছে আর এসি বার করতে বলেছে। ট্রাই করো। আর এ বি বার করতে বলেছে আর এসি বার করতে বলেছে, ট্রাই করো। ঝটপট। সুপ্রদীপ দরজাটা দিয়ে যেত। আর এবি বার করতে বলেছে আর এসি বার করতে বলেছে, ঝটপট বার করবে। আর এবি বার করতে বলেছে আর এসি বার করতে বলেছে, ফার্স্ট। হিন্ট দিচ্ছি, দেখো হিন্ট দিচ্ছি। যদি আর এবি বার করতে হয়, ফর আর এবি সার্কিটটা কি হয়ে যাচ্ছে, এই গুড, এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি, দিস ইজ আর এবি। সবগুলো 2 করে 2 2 2 2। আর যদি বলে থাকে ফাইন্ড আউট আর এসি, তাহলে আর এসির জন্য কি হচ্ছে, এইটা হচ্ছে এ, এটা হচ্ছে সি, 2 2 2 2। করো ঝটপট। আর এবি কার কার বেরিয়েছে, 1 জন 2 জন। বাহ, দেখি দেখি রাইমা কীভাবে করেছিস। ঘোরা ঘুরিয়ে দে, আমি দেখতে পাবো, আমার চোখ বিশাল স্ট্রং, ঘুরিয়ে দে। বাহ, গুড। এটা কি করে হবে 1 মিনিট? 1/2 1/6 3+6 কি করে হয়? ওটা ভুল করেছে, আমার ওটা দেখার দরকার নেই, প্রসেস হলেই হবে। মানে মানে প্রসেসটা ঠিক আছে ওর, আমি অত নিচে দেখি না।
প্রসেস ঠিক থাকা মানে বাকিটা ক্যালকুলেশন মিস্টেক হতেই পারে। না মিললেও প্রসেস ঠিক আছে। না প্রসেস ঠিক আছে। বলো এই তিনটে কি সিরিজে, তার মানে এখান থেকে লিখতে পারি যে এটা এ, এখান থেকে এটা হচ্ছে 6, এটা কত 2, এটা কিসে আছে প্যারালালে, তাহলে এখান থেকে লিখতে পারি এটা হচ্ছে 1/6 প্লাস 1/2, 1/6 প্লাস 1/2, এলসিএম কত হবে 6, তাহলে 1 প্লাস 3 4/6, তার মানে 2/3, তাহলে আর প্যারালাল কত হবে 1.5 ওহম। আনসার কত আছে 1.5। পরেরটা করো। 1.5 কি করে হয়? 3/2 1.5 বাবা ওটা 1/r প্যারালাল ছিল, আমার ওর জন্য এতবার করলাম একটা অঙ্ক নেই। তা এটা তো 1/r প্যারালাল হচ্ছে 2/3, তাহলে আর প্যারালাল কত হয় ঝটপট। নেক্সট করো, ফার্স্ট নেক্সট করো। কোনটা বাবা? বি পার্ট তো হয়নি এখনো, এ করলাম ঝটপট। এটা আমরা বার করলাম আর এ বি বেরোলো 1.5 ওহম, এটা হয়ে গেছে। আমার হয়নি। 18 পার্ট 2 কার হয়েছে? সৌভাগ্য, গুড। আমার নাম সৌহার্দ্য। সৌহার্দ্য, শুভঙ্কর, সৌভাগ্য 9, ঠিক আছে করো। হ্যাঁ শুভঙ্কর, বয়স হয়ে যাচ্ছে, বিয়ে করে নাও। কে বললো এটা? হয়ে গেছে। তোরও বিয়ে হয়ে গেছে? বাহ, বলিসনি তো। সে নামায় বললো স্যার বিয়ে করে নাও, আমি বললাম হয়ে গেছে। গুনগুন পাশ থেকে বলছে আমারও হয়ে গেছে, পড়া হয়ে গেছে। বাহ আমি কি সুন্দর, বাহ বাহ। কিন্তু তিনজনে গাধার মতো খেটেছিস। এটা কিসে আছে? এটা কিসে আছে? তোমরা ভালো মানুষ না, আমি দেখলাম যে তোমরা কি বলো, আর বলবো না। তাহলে কত? তাহলে এটা সিরিজে আছে, এটা সিরিজে আছে। দেখো তো এরকম করতে পারি কি না, যে এখান থেকে এটা 4 ওহম, আসতে ওপরেরটা 4 ওহম বলতে পারি, নিচেরটা 4 ওহম বলতে পারি, দুটো সেম রেজিস্ট্যান্স কানেক্টেড ইন প্যারালাল, তাহলে আর এ বি কি হবে 4/2, কত হয় আর বাই এন, সেম রেজিস্ট্যান্স দুখানা, ডবল খাটবো কেন? হ্যাঁ বল। হ্যাঁ কিন্তু এরকম করে করলে কেটে দেবে, বুঝছিস তো, কারণ সাথে প্রসেস বুঝবে না কি করেছিস। চলে যাও কোয়েশ্চেন নাম্বার 23। কোয়েশ্চেন নাম্বার 23, কোয়েশ্চেন নাম্বার 23, কোনো অসুবিধা নেই তাতে। ক্যালকুলেট the current flowing through each of the resistor A and B in the circuit shown in figure 8.51. নাও এখান থেকে শুরু হচ্ছে ধীরে ধীরে তোমাদের একটুখানি বোঝার অঙ্ক। এতক্ষণ তো ছিল বড় ইজি, এবার ইজির সাথে শুরু হবে বিজি। শুরু করে দাও। সবার আগে এই ধরনের অঙ্ক করার সময় ফার্স্ট থিং হচ্ছে ইউ নিড টু ড্র দি সার্কিট ফার্স্ট। প্রথমেই শুরু করে আগে সার্কিটটাকে এঁকে ফেলবে। তাহলে উপরে 1 ওহম, তার নিচে 2 ওহম, 1 ওহম 2 ওহম, তার নিচে 2 ভোল্ট, 1 ওহম 2 ওহম 2 ভোল্ট। করো, তোকেই করতে হবে। বার করতে বলেছে ফাইন্ড দুটো জিনিস, I1 ওহম I2 ওহম, এটা হচ্ছে I1
I2 I1 আর I2 বার করতে বলেছে। কিচ্ছু লাগবে না, এপসাইলন নেই মানে তার সোর্সটা কি 2 ভোল্টের, তো এইটাই তো এপসাইলন। ব্যাটারির সোর্স কি ইন্টারনাল রেজিস্ট্যান্স হলে তো এখান থেকে কমা দিয়ে কিছু দেওয়া থাকতো, এটা তো সার্কিট রেজিস্ট্যান্স। হ্যাঁ কম্বল, মাফলার, টুপি, হনুমান টুপি, মাফলার। মোটেই ঠান্ডা লাগছে না, আমার গরম লাগছে। হ্যাঁ যা, হ্যাঁ কেন? বৃষ্টি পড়লে অনেকে এরকম নিজেকে কন্ট্রোল করতে পারে না। তো একদিন এরকম হঠাৎ করে পাহাড়ে গেছি, ও এটাকে বোঝেনি যে ওটা পাহাড় ছিল, যে ঠান্ডা হয় পাহাড়ে। খুব আনন্দ পেয়েছে, সোয়েটার পরেছিল, বৃষ্টি পড়ছে, হে হে বৃষ্টি বলে নেমে পড়েছে, পুরো ভিজে উঠেছে, গাড়িতে আর উঠতেই দিইনি। হ্যাঁ ও নিজে উঠবে ভিজে, পাশে ছোঁয়া লাগছে, মনে হচ্ছে বরফের সাথে টাচ করছে। ও ওই কাঁপছে, আনন্দ করছে, কী মজা কী মজা। আরে মজা কয়, ঠান্ডা লাগছে যে কী মজা কী মজা, পাগল। হ্যাঁ একটা বান্ধবী ছোট না, লাগবে না ছোট, আর 0 হয়ে গেছে, গুড। বাকি হয়ে গেছে লাহা, বাহ। ঋতুদীপ হয়ে গেছে, ভাস্বতী হয়ে গেছে, ঝটপট করো। সাহিল হয়ে গেছে, ঝটপট। প্রথমেরটা করো, কত? ঝটপট করো। হ্যাঁ 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 না, একটু সমস্যা হয়েছে, একটু সমস্যা হয়েছে। হয়েছে, মিলেছে। কিভাবে করেছিস উল্টা? দাঁড়া, বড় গুবলেট হয়েছে। প্রথম পার্টটা ঠিক আছে, পরের পার্টটা গুবলেট হয়েছে। প্রথম পার্টটা মিলেছে, পরের পার্টটা গুবলেট হয়েছে। গুবলেট বুঝিস? হ্যাঁ দুজনেরই গুবলেট হয়েছে। আর কেউ? উল্টা উল্টা দাঁড়াও, দেখতে দাও আমাকে। গুবলেট হয়েছে না, গুবলেট হয়েছে। আর কেউ? আর কেউ? ঠিক আছে। আচ্ছা দেখো, সবাই করেছো এটা, এভাবে হয়ে গেছে তাই, কারণ অঙ্কটা যেভাবে করেছো ওইটা তার করার প্রসেস নয়। প্রত্যেকেই ঠিক হয়েছে, কারণ তোমরা যেভাবে হয়ে গেছে সেটা আমি বলে দিচ্ছি কীভাবে হয়ে গেছে, বাট দ্যাট ইজ নট দি প্রসেস। এরপরে অঙ্কটা করতে গেলে ওভাবে মিলবে না। যদি এই অঙ্কটাই এইরকম থাকতো, যদি এই সেম অঙ্কটা এরকম থাকতো, তুমি কীভাবে করতে? তারপরে তোমাকে বার করতে বলেছে I1 এর মধ্যে দিয়ে কত, I2 এর মধ্যে দিয়ে কত। কোশ্চেনটা বুঝবে হবে ডাইরেক্ট এরকমভাবে। যারা যারা করেছে তারা প্রত্যেকে কীভাবে করেছে, ডাইরেক্ট ডিভাইড করে দিচ্ছে। এইটার ক্ষেত্রে কেন পসিবল হচ্ছে সেটা বলে দিচ্ছি। এর পরের অঙ্কটা করার সময় এইভাবে করলে হবে না, সেটাও বলে দিচ্ছি কেন হবে না। আগে দেখো, প্রথম হচ্ছে যে কোনো দুটো নোডের অ্যাক্রসে, নোড কাকে বলে পড়েছি, যেখানে তারগুলো এসে জোরে। যে কোনো দুটো নোডের অ্যাক্রসে সবসময় ভোল্টেজ সেম থাকে। কি বললাম, রিপিট করো। নোডের অ্যাক্রসে ভোল্টেজ কি থাকে? নোডের অ্যাক্রসে ভোল্টেজ কি থাকে? তাহলে ভোল্টেজ কার অ্যাক্রসে সেম থাকে? কার অ্যাক্রসে? যেমন এখানে এইটা হচ্ছে নোড, এইটা হচ্ছে নোড, তার মানে এই নোডের অ্যাক্রসে যা ভোল্টেজ, তাহলে এই পয়েন্ট 1 ভোল্টেজ। কিছু জিনিস বুঝবে, এইটা হচ্ছে পুরোটা তার, রাইট? আমি নীল দিয়ে আঁকছি তারটাকে আলাদা করে। এইটা হচ্ছে তার, এইটা কি? এইটা হচ্ছে তার, এইটা কি?
এইটা হচ্ছে তার, এইটা হচ্ছে তার, এখান থেকে এটা কি তার, এখান থেকে এটা কি তার। তার মানে প্রথম জিনিসই হচ্ছে সেখানে কোনো রেজিস্ট্যান্স থাকে না। কি থাকে না? তার মানে এইখানটাও যা এইখানটাও সেম, এইখানটাও যা এখানটাও, এখানটাও যা এখানটাও, এখানটাও যা এখানটাও, আবার এখানটাও যা সেটাই, এইটা যা এটাই। ক্লিয়ার হয়েছে? বোঝা গেল? তার মানে তারে তো কোনো রেজিস্ট্যান্সে ড্রপ হবে না। তার মানে রেজিস্ট্যান্সে যদি ড্রপ না হয়, রেজিস্ট্যান্স যদি না থাকে, তাহলে পোটেনশিয়াল ড্রপ হবে? তাহলে রেজিস্ট্যান্স নেই মানে পোটেনশিয়াল ড্রপও নেই। ফার্স্টে ক্লিয়ার হলো? এবার চলে আয় এখানটায়। এইটা হচ্ছে 2 ভোল্ট। তার মানে এই পয়েন্ট আর এই পয়েন্টের এক পাশে ড্রপ কত? 2 ভোল্ট। বলেছি এইটাও যা এইটাও তাই, তাহলে এটার এটার মধ্যে ড্রপ কত? রাইট? তাহলে এখানে ড্রপ হচ্ছে 2 ভোল্ট। তাহলে কতটা কারেন্ট পাস করবে? এর মধ্যে যদি I2 হয়, তাহলে I2 ইকুয়ালস টু V বাই R। তার মানে 2 ভোল্ট বাই 2 ওহম হয়ে গেল 1 অ্যাম্পিয়ার। সিম্পল। এইভাবেই করেছিস, বাট প্রসেসটা জানতিস না। এটা হচ্ছে তার যেখানটা তোরা কাজে লাগিয়েছিস। এর একটা ড্রপ 2 ভোল্ট, তাহলে এর একটা ড্রপ কত? এর একটা 2 ভোল্ট, তাহলে এর একটা ড্রপ 2 ভোল্ট। কারণ তার আছে বলে তার কোনো ভোল্টের চেঞ্জ হয় না। ক্লিয়ার? তাহলে I1 কী হবে? V বাই R, 2 ভোল্ট বাই 1, 2 অ্যাম্পিয়ার। সার্কিটের টোটাল কারেন্ট কত ফ্লো করছে? হোয়াট ইজ দি টোটাল কারেন্ট ফ্লোয়িং ইন দ্য সার্কিট? 3 অ্যাম্পিয়ার। কারণ এইটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার, এইটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার। তাহলে এইটাই তো এখানে কি দুটো ভাগে ভাগ করেছে, তাহলে এটা কত হবে? নিশ্চয়ই 3 অ্যাম্পিয়ার। লিখে নাও ঝটপট। এইটা হয়ে গেলে সরাসরি চলে যাবে কোশ্চেন নাম্বার 27। বল কোন জায়গাটা বুঝিস নি? বল। এটা 2 ভোল্ট তো, এর এক পাশে ড্রপ করো তাহলে 2 ভোল্ট। এর এক পাশে ড্রপ বলে দিয়েছি, যদি তার হয় কোনো রেজিস্ট্যান্স ড্রপ হয় না, রেজিস্ট্যান্স থাকে না। তাহলে এখানেও কোনো রেজিস্ট্যান্স নেই, এখানেও। তাহলে এর পাশে ড্রপ কত? 2 ভোল্ট হচ্ছে ড্রপ, রেজিস্ট্যান্স 2 ওহম। ওহমস ল কী বলে? V ইকুয়ালস টু IR। তাহলে I কত হবে? V বাই R। বোঝা? ওটা দিয়ে করা হয়েছে। ক্লিয়ার হলো? সেম এখানটার উপরের জন্য 2 ভোল্ট ড্রপ, V ইকুয়ালস টু IR। কী হলো? সেম। কোন? হ্যাঁ, ভোল্টেজ ড্রপ যদি ব্যাটারির মধ্যে হয়, যেটা লস্ট ভোল্টেজ, সেটা স্মল v। যদি টার্মিনাল ভোল্টেজ বাইরে হয়, দ্যাট ইজ ক্যাপিটাল V। সব কিছুই ক্যাপিটাল V, শুধু ব্যাটারির মধ্যে হলে স্মল v। বুঝেছিস সোহিনী? ক্লিয়ার? স্নেহা ক্লিয়ার? ক্লিয়ার বাবা? গুড। করো। ডান। অস্মিতা ঘুরে যা, পড়া হয়ে গেলে দেয়ালে পিটি দিয়ে বসে থাকবি সারাদিন। ডান। চলে যাও কোয়েশ্চেন নাম্বার 27। কোয়েশ্চেন নাম্বার 27। সবার আগে যেটা করবে, সার্কিটটাকে এঁকে ফেলবে ঝট করে, আস্তে। সার্কিটটাকে এঁকে ফেলবে আগে। পোটেনশিয়াল ডিফারেন্স। চ্যাপ্টার 8B, চ্যাপ্টার 8C, চ্যাপ্টার 8A অঙ্কই আসবে বেশি। বুঝেই নাও এটা অঙ্কেরই চ্যাপ্টার। যত 8 আর 11 নাম্বার চ্যাপ্টার, এই দুটো চ্যাপ্টার থেকে অঙ্কের বাইরে কিছু দিতে চায় না। যেমন তোমরা পুলিশ চ্যাপ্টার করেছিল, অঙ্কের বাইরে কিছু আসে? ওই ঠিক ওই টাইপের চ্যাপ্টার, তোমার অঙ্কই বেশি করতে হবে চটপট। হ্যাঁ, কি আছে এখানে? ওটা হ্যাঁ যা বলেছে তাই বলছে। এ ব্যাটারি অফ 15 ভোল্ট and internal resistance 3 ohm is connected to two resistors 3 ohm and 6 ohm connected in parallel. হ্যাঁ ওইটা ঠিক আছে, এইটা হয়নি। ঠিক আছে, ঠিক আছে, ওটা একটু জটিল লাগছে তো বেশি।
ইন্টারনাল রেজিস্ট্যান্স বলেছে 3 ওহম। ছবিটা বানাই। কোয়েশ্চেন নাম্বার 27 পদে তো বাবা। কোয়েশ্চেন নাম্বার 27, দেখো ভালো করে কি বলছে। ব্যাটারি অফ ইএমএফ 15 ভোল্ট। এখানে একটা ব্যাটারি আছে যার ইএমএফ 15 ভোল্ট, তার ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে 3 ওহম। 15 ভোল্ট 3 ওহম, হ্যাঁ, তার মানে ইন্টারনাল রেজিস্ট্যান্স ইজ কানেক্টেড টু 2 রেজিস্টার্স 3 ওহম অ্যান্ড 6 ওহম কানেক্টেড ইন প্যারালাল। দুটো রেজিস্টারের সাথে কানেক্ট করা আছে, একটা 3 ওহম, আমারটার সাথে মিললো না স্যার। একটা 6 ওহম। একই করেছিস তুই? হ্যাঁ দেখো আলাদা। কি বলেছি? এই পয়েন্ট যদি এখানে না দিয়ে এখানে থাকতো কি ডিফারেন্স হতো? এটা হবে? কেন হবে না? তুই ছবিটাকে তুই ছবিটাকে করেছিস এরকম, তুই ছবিটাকে করেছিস এরকম, একই তো ব্যাপার। এইখানে দিয়ে এই পয়েন্টটা আমি এখানে দিয়েছি, এটা যদি না দিয়ে গল্পটাকে আমি এরকম করি, কি ডিফারেন্স হলো? স্যার বলছিলাম যে নিচে 3 নিয়েছি আর উপরে কোনো অসুবিধা নেই, কি ডিফারেন্স হলো? কেউ যদি এটা না করে এরকম করে, কি ডিফারেন্স হলো? ফিজিক্স তো পুরোটাই কনসেপ্ট, মুখস্থ করার কোনো জায়গা নেই। যা করবে লজিক মিললে সব ঠিক। এখানে কিচ্ছু আন্দাজে বসাতে হবে না তোমাকে। চলো, তাহলে এটা আমরা বুঝতে পারলাম। এখানে কথা বলছে কারেন্ট ফ্লো টু দ্য ব্যাটারি। বার করতে বলেছে হোয়াট ইজ দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য ব্যাটারি, তার মানে কি বার করতে বলেছে? আই বার করতে বলেছে না? ফার্স্টে বার করব ফর্মুলা কি, যে আই ইকুয়ালস টু এপসাইলন বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর, তাই না? ফার্স্টে বার করব ক্যাপিটাল আর কি, ক্যাপিটাল আর, ক্যাপিটাল হচ্ছে টোটাল যে রেজিস্ট্যান্সটা হবে। এই রেজিস্ট্যান্সটা না হ্যাঁ কত, সেটা এটা সিরিজ না প্যারালাল? 2/6 মানে 2/, না 3/6 তার মানে মানে 1/2 আর বার করলে 1/r প্যারালাল, 1/3 প্লাস 1/6, 6 হবে, দ্যাট ইজ 2 প্লাস 1, 3/6, তার মানে 1/2, তাহলে আর প্যারালাল কত হবে? 2 ওহম, তার মানে এক্সটার্নাল রেজিস্ট্যান্স কত? 2 ওহম। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছিস কত হলো এক্সটার্নাল রেজিস্ট্যান্স? 2 ওহম। স্মল আর বলে দিয়েছে কত? 3 ওহম। তাহলে আই মানে কি? এপসাইলন মানে 15 ভোল্ট বাই আর প্লাস স্মল আর, তার মানে 2 প্লাস 3, তাহলে 15/5, 3 অ্যাম্পিয়ার। আনসার কত আছে? 3 অ্যাম্পিয়ার। নেক্সট বলছে দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য টার্মিনালস অফ দ্য ব্যাটারি। মানে হচ্ছে টার্মিনাল ভোল্টেজ। টার্মিনাল ভোল্টেজ ভি কি হয়? আই ইন্টু ক্যাপিটাল আর। টার্মিনাল ভোল্টেজ আই ইন্টু ক্যাপিটাল আর, এটা 0.2, 0.1 বেরিয়ে গেল। 3 ইন্টু না 2, 3 ইন্টু 2, তাহলে কত হলো? 6 ওহম ওহম হবে না, এই ভোল্টেজ। ভোল্টেজ। নেক্সট কি বলেছে? দ্য কারেন্ট ইন 3 ওহম রেজিস্টার। এইখান দিয়ে কারেন্ট নাও, এই হচ্ছে মজার গল্প শুরু হলো। কি করে বার করবো? কি করে বার করবো? কেন কারেন্ট ইন 3 ওহম তো এটাই হবে যেটা ব্যাটারি দিয়ে ফ্লো করছে, মানে 3 অ্যাম্পিয়ার। দেখ, কেন হবে না? এখান থেকে একটা কারেন্ট আসছে, সেটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা i3 যাচ্ছে, একটা i6 যাচ্ছে। কিন্তু আমি যদি এই মানে আমার সার্কিটটা দেখি, তাহলে তো এখানেও যাবে এখানেও যাবে। জীবন না প্যারালালে আছে তো, ওটা কারেন্ট ডিভাইড হবে না? তো উপরের সাইকেলে কোনো কারেন্ট যাবে না? পাগল, যাবে তো ওখানেও। তাহলে এটা শুধু এটার কোনো মানে এ দেখো এটাই কি হলো, এটাও যা লিখেছি ওটা তো তাই লিখেছি। কখনো নয়, ওখানে দেখ টোটাল কারেন্ট ছিল ওখানে 3 অ্যাম্পিয়ার, i2 এর মধ্যে দিয়ে গেছে 1 অ্যাম্পিয়ার, i1 এ 2 অ্যাম্পিয়ার। হ্যাঁ কারেন্ট বলো, এটা অনেকভাবে করা যায়। দুটো প্রসেস দেখাই, দুটো ইজি ইজি প্রসেস, তাহলে সুবিধা হবে। ভোল্টটা কি? ঠান্ডা লাগছে? উঠে পড় ইপসির সামনে। তোর কাশি? ওকে, তোর নাম কি বাবা? সামনে চলে আয়, তুই ওখানে জায়গায় চলে যা। এদিকে দেখ ভোল্টেজ ঠিক বলছে 15 ভোল্ট। না। হ্যাঁ আচ্ছা, এই দুটোর ভোল্টেজ কি 15 ভোল্ট? না না ইন্টারনাল রেজিস্ট্যান্স। হ্যাঁ, তাহলে কেটে টার্মিনাল ভোল্টেজ হচ্ছে ওর অ্যাক্রসে ড্রপ। দুটো প্রসেসে করাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 3, আমি বার করতে চাইছি i3
আমি বার করতে চাইছি I6, কি কি বার করতে চাইছি? I3 আর I6। আমরা কি কি অলরেডি পেয়ে গেছি? আমরা পেয়ে গেছি I ইকুয়ালস টু 3 অ্যাম্পিয়ার, টার্মিনাল ভোল্টেজ V ইকুয়ালস টু 6 ভোল্ট। দুটো জিনিস পেয়েছি। বড় বিভাগ কত? একটা পেয়েছি I হচ্ছে 3 অ্যাম্পিয়ার, V হচ্ছে 6 ভোল্ট, এই দুটোতে পেয়েছি। এই অনেক দূরে ফ্যান, তোর এখানে কোনো এফেক্ট পড়ছে না, তোর কোনো এফেক্ট পড়ছে না। এদিকে দেখ, ভালো করে বোঝ, কেউ লিখবি না, আগে বোঝ। ব্যাটারি ছিল কত ভোল্টের? ঘুরে যা বাবা, ব্যাটারি ছিল কত ভোল্টের? ঘুরে যা, ঘুরে যা, আরও ঘুরে যা। হ্যাঁ, কত ভোল্টের? 15 ভোল্ট। 15 ভোল্ট কি বেরোচ্ছে? কত ভোল্ট বেরোচ্ছে? 6 ভোল্ট বেরোচ্ছে। নাও দিস ইজ ইম্পর্টেন্ট। ব্যাটারি কত? 15 ভোল্টের, বেরোচ্ছে কত ভোল্ট? বেরোচ্ছে কিন্তু 6 ভোল্ট। টার্মিনাল ভোল্টেজ বার করিসনি, তাহলে ব্যাটারির ক্ষমতা হচ্ছে 15 ভোল্ট বার করা, কিন্তু ব্যাটারির বাইরে যখন কানেক্ট করছি দেখছি 6 ভোল্ট পাচ্ছি। ঠিক আছে, 15 ভোল্ট পাচ্ছি না। লস ভোল্টেজ তার মানে এইখান থেকে এইটুকুর মধ্যে ভোল্টেজ কত? 6 ভোল্ট, তাই না? ভালো করে বলবে। হ্যাঁ, অফ করে দে, তোর সমস্যা হলে অফ করে দে, তো কাছে আছিস। এটা 6 ভোল্ট। আসো, যদি কোনো ছবি না, ঠিক আছে, আমি না বললে। এইটা যদি 6 ভোল্ট হয়, এখান থেকে এখানে ধরলে কত ভোল্ট হবে? রনি বল। এটা 6 ভোল্ট ড্রপ, তার বরাবর এখানে নিয়ে গেলাম, কত ভোল্ট ড্রপ? এইখানে 6 ভোল্ট ড্রপ মানে এখানে কত ভোল্ট ড্রপ? আবার এখানে 6 ভোল্ট ড্রপ মানে এখানে কত ভোল্ট ড্রপ? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? দেখতে পেয়েছিস? তার মানে এর এখানে ড্রপ হচ্ছে 6 ভোল্ট। V ইকুয়ালস টু IR, I কত হবে? 1 অ্যাম্পিয়ার। তাহলে I6 কত হবে? I6 হচ্ছে ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, V হচ্ছে 6 ভোল্ট, রেজিস্ট্যান্স 6, 1 অ্যাম্পিয়ার। I3 কত হবে? এখানে ড্রপ কত? 6 ভোল্ট। তাহলে I3 কত হবে? ওর V বাই R, ওর এখানে V কত? 6, আর কত? 3, দ্যাট ইজ 2 অ্যাম্পিয়ার। ক্লিয়ার হয়েছে? এটা হচ্ছে একটা প্রসেস। যদিও এটা দেখতে আপাতত ইজি লাগলো, কারণ সার্কিটে ঝামেলার জিনিস কিছু নেই, কিন্তু সব সার্কিট এরকম সোজা হবে না। এটা ইজি সার্কিট, সব সার্কিট এরকম হবে না। এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে দিলেই গল্প হয়ে যাবে। তাহলে কি করে করব? একটা প্রসেস দেখাচ্ছি, এটাকে VVI গাদাখানিক স্টার দিয়ে লেখো। দেখো কি হচ্ছে। ইটস ভেরি 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 ইম্পর্টেন্ট, কারণ এর অ্যাপ্লিকেশন 12-এ গিয়েও তোমাকে করতে হবে। ঠিক আছে, কোথায় গিয়ে করতে হবে এর অ্যাপ্লিকেশন? 12-এ গিয়েও করতে হবে। কি হচ্ছে গল্পটা দেখো। একটা কারেন্ট আসছে, কারেন্টটা দুটো ব্রাঞ্চে ডিভাইড হচ্ছে, দুটো ব্রাঞ্চে ডিভাইড হচ্ছে। তাহলে এখান থেকে I কারেন্ট আসছে, দুটো ব্রাঞ্চে ডিভাইড হচ্ছে। একটা রেজিস্ট্যান্স হচ্ছে R1, একটা রেজিস্ট্যান্স হচ্ছে R2 দিয়ে কারেন্টটা চলে যাচ্ছে। কি বললাম? একটা কারেন্ট আসছে, কটা ব্রাঞ্চে ডিভাইড হচ্ছে? দুটো ব্রাঞ্চে, একটা রেজিস্ট্যান্স R1, একটা রেজিস্ট্যান্স R2। ধরছি এখানে অবশ্যই কারেন্টটা স্প্লিট হবে, দুটো ভাগে ভাগ হবে। একটা ভাগ এর মধ্যে দিয়ে যাচ্ছে I1, একটা ভাগ এর মধ্যে দিয়ে যাচ্ছে I2। তাহলে I1 এখান থেকে পাস করে এখানে চলে এলো, I2 এখান থেকে পাস করে এখানে চলে গেল, দুটো আবার জুড়ে গেল। ক্লিয়ার হয়েছে? আমরা বার করতে চাইছি দুটো জিনিস, একটা হচ্ছে I1 এর ভ্যালু কত, একটা হচ্ছে I2 ভ্যালু কত। কিন্তু আমি তার আগে আরও একটা কথা বলেছি যে যদি দুটো নোড হয়, যদি দুটো নোড হয়, দুটো নোডের মধ্যে কে সেম থাকে? তার মানে এইটার আর এটার মধ্যে কে সেম থাকবে? যদি ধরি যে এই দুটোর মধ্যে ভোল্টেজ V, তাহলে এর এখানে ভোল্টেজ কত? তাহলে এর এখানে ভোল্টেজ কত? কোনো কনফিউশন আছে আমাদের?
এইটুকু অবধি ক্লিয়ার না হলে এগোনো যাবে না। যদি সবার ক্লিয়ার থেকে একটু জোরে হ্যাঁ বলবে। গুড। এবার ভালো করে দেখো, তাহলে ভি ইকুয়ালস টু উপরের থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে কি লিখতে পারি, ভি ইকুয়ালস টু ওহমস ল কি লিখতে পারি, আই আর না কি লিখতে পারি, I1 R1, কারণ এর মধ্যে কারেন্ট কত যাচ্ছে, রেজিস্ট্যান্স কত, তাহলে ভি ইকুয়ালস টু I1 R1 লিখতে পারি। নিচ থেকে কি লিখতে পারি, তাহলে ভি ইকুয়ালস টু I2 R2, তাহলে ভি ইকুয়ালস টু I1 R1 ও লিখতে পারি, ভি ইকুয়ালস টু I2 R2 লিখতে পারি। কোনো কনফিউশন আছে না? ক্লিন? ওকে। এবার একটা মজার জিনিস দেখো, আই কারেন্টটি তো দুটো পার্টে ভাগ হয়েছে, তাহলে আইকে আমি কি লিখতে পারি, যে আই ইকুয়ালস টু I1 প্লাস I2 লিখতে পারি। যে কোনো একটার মধ্যে বসাতে চাই, সাপোজ আমি I1 বার করতে চাই, তাহলে I2 কে লিখতে পারি I মাইনাস I1। কিছু ভুল আছে? কোথা থেকে লিখলাম, এখান থেকে লিখলাম। এবার চলে এসো, আমি এই ইকুয়েশনটাই বসাতে চাইছি, এই ইকুয়েশনটা বসাতে চাইছি। ফার্স্টে I1 R1 ইকুয়ালস টু I2 R2, আর I2 জায়গায় এটা বসাচ্ছি, তাহলে এখানে বসিয়ে দিলে কি হয়, ইকুয়ালস টু I মাইনাস I1 ইন্টু R2। এটা কি I1 R1 লিখতে পারি। এটা কোনো কনফিউশন আছে? কিছু বোঝানোর নেই। I1 R1 ইকুয়ালস টু I2 R2, I2 মানে কি I মাইনাস I1, সেটা কি তার এখানে বসিয়ে দিয়েছি। কিছু বোঝানো আছে? কিছু বোঝানোর নেই। অর এখান থেকে লিখতে পারি, দেখছে I1 R1 I ইন্টু R2 মাইনাস I1 ইন্টু R2 লিখতে পারি, তাহলে ইকুয়ালস টু I R2 মাইনাস I1 R2। ডান। আমি কি বার করতে চাইছি, বার করতে চাইছি I1। কি বার করতে চাইছি, তাহলে I1টাকে এক পাশে নিয়ে আসতে পারি। অর দেখো I1 R1 প্লাস I1 R2 ইকুয়ালস টু I R2, I1 কমন নিলাম, R1 প্লাস R2 ইকুয়ালস টু I R2, তাহলে I1 কি হবে, I R2 বাই R1 প্লাস R2। ক্লিয়ার হলো? আচ্ছা, যদি এই লজিকেই আমি ডাইরেক্ট বলি I2 কি হবে, কেউ বলতে পারবে? না করে I2 লাস্ট আনসারটা দেখে বলতে পারবে? ভেরি গুড। I2 হবে একই রকমভাবে যদি আমি করি, তাহলে I R1 বাই R1 প্লাস R2। যদিও আমরা করে দেখব কিভাবে করব, যে I2 ইকুয়ালস টু I মাইনাস I1 বসিয়েছিলাম। আচ্ছা, যদি এখানে I1 বসাতাম, তাহলে I1কে কি লিখতাম, এখান থেকে I1 ইকুয়ালস টু I মাইনাস I2। সিম্পল। উপরে আমি বসিয়ে দিতাম, তাহলে কি লিখতাম, যে I1 R1 ইকুয়ালস টু I2 R2, তাই বসাতাম। তো I1 এর জায়গায় বসাতাম I মাইনাস I2, তাহলে I মাইনাস I2 R1 নিশ্চয়ই I2 R2, এটাই তো বসাতাম। অর I R1 মাইনাস I2 R1, I R1 মাইনাস I2 R1 ইকুয়ালস টু I2 R2, তাই লিখতাম না। অর I R1 কি লিখতাম, দেখো I2 কমন নিলে R1 প্লাস R2, কারণ I2 R1 উপাশে চলে গেলে প্লাস I2 R1 হয়ে যায়, তাই না? একইভাবে অর I2 কে কি লিখবো, যে I ইন্টু R1 বাই R1 প্লাস R2। এই হচ্ছে আমার দুটো ফর্মুলা, ফর্মুলা 1, ফর্মুলা 2। খুব কঠিন লাগছে বাবা, এই ফর্মুলা আমি কি করে পড়বো? না ইজি, কঠিন, জটিল লাগছে? লাগছে? চলো লিখে নাও। কে বলছে আমি বাড়ি যাবো? ঋতদীপ। আমাকে প্রথমে একটা জিনিস বলো, এটা দেখে পেচ্ছাপ পেয়ে গেল, যা না বসে থাক, যা না থাক। আচ্ছা যা যা যা, ওর পেয়েছে, তোকে হেল্প করতে হবে না ওকে, যা যা। ও গেঞ্জিতে পড়েই এসেছে, টাইম টু অ্যাকশন।
চলো, এইটা কি আমরা বুঝতে পেরেছি? না কোন জায়গাটা বুঝিসনি বল? বুঝেছি কিন্তু খুবই জটিল লাগে। করতে হবে, বল। নোডে যখন ভাগ হয় দুটো তো মানে কোডটা তো সেম হবে, তো আইটা i1 আর i2 তে ডিভাইড কেন হবে? একটা জল যাচ্ছে এখান থেকে, খালটাকে দুটো ভাগে ভাগ করে দিলি কি হবে? এতক্ষণ তো মানে শুনে কি হবে কি হবে? আস্তে, কথা নয়। হ্যাঁ, এখন তো বুঝে আসছে যে দুটো সেমই থাকবে। কেন সেম থাকবে? এখান থেকে একটা নদী যাচ্ছিল, আমি নদীটাকে ঠিক এইরকম দুটো ভাগ করলাম, একটা সরু ভাগ একটা মোটা ভাগ। সরু ভাগে জল যাবে না? হ্যাঁ যাবে তো, অল্প জল যাবে। তাহলে যদি এখানে টোটাল 10 গ্যালন জল যায়, সাপোজ এটার মধ্যে দিয়ে 9 গ্যালন জল গেল, তাহলে এটার মধ্যে কত যাবে? 1 গ্যালন জল যাবে। গ্যালন বেশি জল। ইলেকট্রনও তো এরকম, এটা একটা স্ট্রিম অফ ইলেকট্রন, যেমন স্ট্রিম অফ মাসেস অফ ওয়াটার, ওটা হচ্ছে স্ট্রিম অফ ইলেকট্রন। তাহলে যদি দুটো চ্যানেল হয়, ছোটো চ্যানেলটা ইলেকট্রন যাবে না? যাবে, অল্প যাবে। যেটা বাধা বেশি, ধর 10টা লোক যাচ্ছে, এই রাস্তায় 4টে রনি দাঁড়িয়ে আছে, আর এই রাস্তায় একটা ইপসিতা দাঁড়িয়ে আছে, কোন রাস্তা দিয়ে লোক যাবে? সীতা অপর রাস্তায় একা দাঁড়িয়ে। হ্যাঁ, ওকে চাপা দিয়ে চলে যাবে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু লোকে তো এদিক দিয়ে যাবে। এই সীতা দিয়ে তার ফাঁকা রাস্তা। আমি এটা লরির রাস্তায় গাড়ি চালাবো। এমনি একটা সিনেমা চলছে, 3টে আর দিয়ে হিট হয়ে গেছে, ওখানে 4খানা আর আছে। স্যার তুমি হাফ জামা দেবার ওখান থেকে হাফটা আমাকে ইপসিতা তোর জামার হাফ ওকে দেবে, ও হাফ পরে আসবে, তুই হাফ পরে আসবি। আচ্ছা চলো, মজার জিনিস হচ্ছে যে এটা দেখতে তো খুব কঠিন লাগছে। এই তোর হলো, ওটা বার কর দেখি, ওটাকে ঘর দর মুছে ঘুমিয়ে পড়েছে। ডাক ডাক ওটাকে ডাক। এই ও কি করছিস? পাপ করিস না। এটা কি পাপ ছিল ভাস্বতী? ওর তো ইনকমপ্লিটও হতে পারতো ব্যাপারটা। সুপ্রদীপ দেখছিস পাশে পাপ হচ্ছে, বন্ধুটাকে বাঁচাবি না? না এইগুলো ছেলেরা করে জানতাম, মানে ভাস্বতীও শেষ অবধি। আচ্ছা এইদিকে, ভাস্বতী অপেক্ষা করতে পারছিল না, এইদিকে দেখো। আচ্ছা এইদিকে দেখো, ঠিক আছে ঠিক আছে, হয়ে গেছে। বুঝতে পারছি অনেকেই ধৈর্য হারাচ্ছ, কিন্তু ধৈর্য রাখো। আচ্ছা ওকে, তুইও সহ্য করতে পারছিস না? দেখো এবার কি করে করবে, বেশ কঠিন লাগছে, বাট এটাকে মনে রাখার সব থেকে সহজ উপায়। দুটো রেজিস্ট্যান্স আছে, একটা R1 একটা R2, এখান দিয়ে কারেন্ট আসছে I, এর মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে I1, এর মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে I2। প্রথম জিনিস যেটা আমাকে বলবে সেটা হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স যোগ করলে কত হয়? R1 প্লাস R2। তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত? R1 প্লাস R2। ক্লিয়ার হয়েছে? যদি I2 বার করতে চাই, কি বার করতে চাই? I2, তাহলে তার উল্টো রেজিস্ট্যান্সটা, না I2 বার করতে চাইলে কি বার করতে চাইবো? উল্টো দিকের রেজিস্ট্যান্সটা। তার মানে I2 যদি বার করতে চাই, তাহলে R1 বাই টোটাল রেজিস্ট্যান্স ইন্টু I। ফর্মুলা দেখবে না, I1 বার করতে চাইছি, বলো তো নিচে কি লিখবো? নিচে কি লিখবো? নিচে R1 প্লাস R2। টোটাল কারেন্ট তো I থাকবে, এটা নিয়ে কনফিউশন নেই। উপরে কঠিন লাগলো এবার? এইভাবেই মনে রাখতে হবে, ঠিক উল্টো। কোনো অসুবিধা হচ্ছে না। কি অসুবিধা হচ্ছে? কিরকম বোঝা? কি অসুবিধা হচ্ছে তোর? তাহলে এটাকে কাজে লাগিয়ে অঙ্কটা করব। তাহলে আমার কি আছে?
সার্কিটটা এরকম ছিল, এখানে দুটো রেজিস্ট্যান্স ছিল, একটা 3 ওহম একটা 6 ওহম, মনে আছে? বাইরে কি ছিল আমি আর খুব একটা ইন্টারেস্টেড নই, কারণ আমি অলরেডি বার করে ফেলেছি এর মধ্যে দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে, বার করেছি। কতটা যাচ্ছে? ভোল্ট না, কারেন্ট কতটা, কত কারেন্ট বার করেছি দেখো, 3 অ্যাম্পিয়ার বেরোচ্ছে। এবার দুটো জিনিস বার করতে চাইছি, একটা বার করতে চাইছি i3, একটা বার করতে চাইছি i6। i3 কি হবে? i3 হচ্ছে i ইন্টু না, নিচে কত হবে আগে বল? 9, আর উপরে? কারণ i3 বার করলে উল্টো দিকে রেজিস্ট্যান্স বাই টোটাল রেজিস্ট্যান্স ইন্টু i। একইভাবে i6 কি হবে? 3/9 ইন্টু i, কারণ টোটাল রেজিস্ট্যান্স 6 বার করা মানে তার উল্টো দিকের রেজিস্ট্যান্স 3/9 ইন্টু i। ক্লিয়ার হয়েছে? এটাকে কাটাকাটি করব, তাহলে 6/9 i এর ভ্যালু হচ্ছে 3, 3/9 i এর ভ্যালু হচ্ছে 3। তাহলে এটাকে কাটাকাটি করছি, 3 হয় 3 হয়, এটা কত 2, এটা কত 1, তাহলে i3 কত 2 অ্যাম্পিয়ার, i6 কত 1 অ্যাম্পিয়ার। ক্লিয়ার হয়েছে? কোনো কনফিউশন আছে? চলো নেক্সট কি বলছে। কারেন্ট ইন 6 ওহম রেজিস্টার বেরিয়ে গেছে, কারেন্ট ইন 3 ওহম বেরিয়ে গেছে, পিডি বেরিয়ে গেছে, টোটাল কারেন্ট বেরিয়ে গেছে। চলো গুড। আচ্ছা কর দেখি। তোর হাত আছে তো? হ্যাঁ সামনে আসবি। 29 না, লাহা চলে আয়, সামনে চলে আয়, পেছনে চলে যা, ওই তো সেন, সামনে চলে আয়, লাহা পেছনে যা। কোয়েশ্চেন নাম্বার 29, এটাই আমাদের আজকের লাস্ট কোয়েশ্চেন, এরপরে বাকিগুলো বাড়িতে ট্রাই করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 29 না, সুপ্রতি ইয়ে যাবে, সৌহার্দ্য চলে যাও। কোয়েশ্চেন নাম্বার 29, কোয়েশ্চেন নাম্বার 29, বসে পড় ঝটপট। কোয়েশ্চেন নাম্বার 29, ঝটপট করো। এই কটা অঙ্ক করাতে যদি 10টা বেজে যায় তাহলে আর কি বলবো। 1 ঘন্টা রেকর্ডিং হয়ে গেছে তো অঙ্ক করাতে গিয়ে। না 11টা অবধি পড়াবো আজকে, 10:30 লিখেছি, কিন্তু 11টা অবধি না পড়ালে হবে না। 11:30 ঠিক আছে, আস্তে স্যার হয়। 29, 3 রেজিস্টরস, আগে ছবিটা এঁকে নাও। 3 রেজিস্টর 6 ওহম, 2 ওহম and 4 ওহম are joined to an ammeter। বাহ, এত ঠান্ডাও কিন্তু লাগছে না, ঠিক আছে? আমি এখানে রয়েছি বাবা, তোর থেকে বেশি আমি পাচ্ছি, এটা তো স্বীকার করবি। কার কার গরম লাগছে হাত তোলো, কার কার ঠান্ডা লাগছে হাত তোলো। ওইখানেও ঠান্ডা লাগছে? আচ্ছা চলো, যাদের গরম লাগছে লাগুক, অসুবিধা নেই বাবা, ঘুরে যা, অত গরমও নেই। ওখানে একটা ফ্যান লাগাতে হবে, দাঁড়া, ওই যাদের গরম লাগছে ওখানে ওই কোনো একটা ফ্যান লাগিয়ে দেবো। হাট, অত গরমও নেই। ওকে, কোয়েশ্চেন নাম্বার 29 সার্কিটটাকে দেখো, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু মাথায় রাখবে, হামেশাই আসবে। সো হ্যাঁ, হামেশা আসবে, সো বি প্রিপেয়ার্ড ফর দ্যাট। সার্কিটটা ড্র করা খুব ইম্পর্টেন্ট। যখনই এই ধরনের কোয়েশ্চেন পাবে, এই চ্যাপ্টারটা থেকে এই ধরনের কোয়েশ্চেন আসবেই, পরীক্ষাতেও আসবেই, তোমাকে সেই লেভেলে প্র্যাকটিস করতে হবেই, তোমার কোনো অপশান নেই। তুমি যদি মনে করো করবে না, তাহলে তুমি এই চ্যাপ্টার থেকে ফেল করে যাবে। দুটো রেজিস্ট্যান্স আছে,
4 ওহম, 2 ওহম, 4 ওহম, 2 ওহম, এটা হচ্ছে 6 ওহম। এফেক্টিভ রেজিস্ট্যান্স কি? এফেক্টিভ রেজিস্ট্যান্স হচ্ছে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে রেজিস্ট্যান্স কত, এটা 6 ভোল্ট। তিনটে রেজিস্টরস of 6 ohm, 2 ohm and 4 ohm are joined to an ammeter A and a cell of EMF 6 volt as shown in figure 8.54. এটা হচ্ছে 8.54। 29 এর A, the effective resistance of the circuit and the reading of ammeter. Effective resistance of circuit and the reading of ammeter. রিডিং অন অ্যামিটার তো হচ্ছে কারেন্টটা আই। তাহলে এফেক্টিভ রেজিস্ট্যান্স কি, যদি এই পয়েন্টটার নাম দিই আমি পি, এটার নাম দিই কিউ, তাহলে এফেক্টিভ রেজিস্ট্যান্স হচ্ছে আর পি কিউ। ক্লিয়ার হলো? আর রিডিং অফ অ্যামমিটার মানে যদি এখান থেকে কারেন্ট যায় আই, তাহলে বার করতে বলেছে আই। দুটো জিনিস, একটা আর পি কিউ, একটা হচ্ছে আই। ঝটপট করে বার করো। আর পি কিউ বার করবে, আই বার করবে। ফার্স্ট কি করে সিরিজ হবে? নোড কোথায়? তাহলে নোড হিসেবে ডিভাইড কর না। এইটা হচ্ছে পি। ফারহানা, অস্মিতা, আসতে 3 কত এসছে? অ্যাম্পিয়ার রেজিস্ট্যান্স তো তার মানে এখান থেকে দুটো পার্টে ডিভাইড হয়েছে। একটা হচ্ছে 6 ওহম, এখান দিয়ে চলে এলো। আর একটা কত? আরেকটা সিরিজে আছে, এটা 4 প্লাস কে কে আছে? 6 2 আর 4। তার মানে এখানে 2, এখানে 4। ক্লিয়ার হয়েছে কথাটা? ফার্স্ট জিনিসই হচ্ছে এইটা কিসে আছে? সিরিজে আছে। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? তার মানে পি, উপরটা হচ্ছে 6 ওহম, নিচেরটা হচ্ছে 6 ওহম। এটা কিসে আছে? তুই আগে বল এইটা কিসে আছে, তার সাথে এটা কিসে আছে? এইটুকুনে কনফিউশন আছে না। এইটাকে কি বলে? এটাকে কি বলে? ফার্স্টে নোট খুঁজতে হয়। এখানে খোঁজ, নোট কোথায় কোথায় আছে? পেয়েছিস? নিচে কোথায় আছে? এখান থেকে ব্রাঞ্চ হচ্ছে, তো ওই নোটটাকে ধরবি, সেখান থেকে ব্রাঞ্চ বানাবি। একটা ব্রাঞ্চে কে আছে? এখান থেকে ব্রাঞ্চ বানানো শুরু কর। এই একটা ব্রাঞ্চ, এই একটা ব্রাঞ্চ, একটা ব্রাঞ্চে কে আছে? ওকে বলতে দে, কে আছে? দুদিকে অ্যারো দিয়েছি, পেয়েছিস তো দুটো অ্যারো। একটা দিকে অ্যারো কে আছে? কোথায় 4? এইখানে 4। চলো, একটা দিকে অ্যারোয় 4 আছে, চলো 4। তারপরে 4 এর পরে আর নোড আছে? 4 এর পরে নোড আছে? তাহলে 4 এর পরে কে আছে? পেয়েছিস 2। তারপরে নোড আছে, নোডে গিয়ে থামলাম। ক্লিয়ার হলো? উপরে চলে যাই, ওই নোড থেকে শুরু করছি। আরেকটা লাইনে কে আছে? পেয়েছি 6। 6 এর পরে কে আছে? জুড়ে দিলাম, এই তো সার্কিট হয়ে গেল। বুঝতে পেরেছিস কীভাবে দেখতে হবে? এবার কি করতে হবে? যখন আমি করছি, আমি দেখে তো দুম করে ফেলছি। তুইও এটা পারবি ঠিক এই বছরের শেষের দিকে গিয়ে। না, এই অঙ্কগুলো অ্যাকচুয়ালি প্রচুর প্র্যাকটিস ডিমান্ড করে। তুই যদি দেখা গেল যে 1 মাসের মধ্যে খুব ভালো প্র্যাকটিস করতে পারলি, তাহলে 1 মাসেই তোর উঠে যাবে। তুই 2 দিনে করতে পারিস, 2 দিনেই উঠে যাবে। কিন্তু হিউজ প্র্যাকটিস লাগে, মানে এগুলো দেখতে এরকম লাগছে। হাতে গোনাতে কয়েকটা অঙ্ক বইয়ে 30-40টা অঙ্ক হবে। নেই করে এর উপরে তোরা 200টার উপরে অঙ্ক করবি, আমি আজকে বলে রাখছি। হ্যাঁ, 200টার উপরে অঙ্ক করবি। যেমন তোরা অপটিক্সে কতটা অঙ্ক করেছিস? 30-40টা ম্যাক্সিমাম। এটা গর্বের কথা নয়, 30-40টা ম্যাক্সিমাম। যে বাচ্চা দুটো সিবিএসসির আছে, ওরা অলরেডি করে ফেলেছে প্রায় 150-100-150টা অঙ্ক করে ফেলেছে অলরেডি। তোদেরকেও করতে হবে, প্রচুর অঙ্ক করতে হবে। দেবো, কিন্তু তোদেরকে সিলেবাসের প্রেশারটাও তো অনেক। ওদের সিলেবাসটা হালকা, চাপটা কম থাকে। এটুকু বোঝা গেছে কথাটা? পরিষ্কার রয়েছে? এটা থেকে ওখান থেকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তো বার করতে পেরেছি। সো দ্যাট উইল বি 6/6, 6/2, 3 ওহম। বেরিয়ে গেছে। ফার্স্ট আনসার ডান। সেকেন্ড বলেছে আই। আই কি? আই হচ্ছে এই কারেন্টটা।
ফর্মুলা কি? আই হচ্ছে এপসাইলন বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। স্মল আর আছে? জিরো। যদি স্মল আর জিরো হয়, এপসাইলনের ভ্যালু কত? 6। ক্যাপিটালের ভ্যালু কত? কত হলো? আমি ডাইরেক্ট ভি বাই আর করে দিচ্ছি। একই ব্যাপার, ধরে নিচ্ছে 8টা জিরো, নাহলে এপসাইলন বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর, ওটা হচ্ছে ফর্মুলা। সোজাভাবে বস শ্রেয়াংশু, ক্লিয়ার হচ্ছে কথাটা? তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। মাথায় রাখবে, শেষ মানে আমি এখানে কটাই বা অঙ্ক করালাম, মাত্র হয়তো 2-4টা অঙ্ক করিয়েছি। কতগুলো? 7টা হবে হয়তো, 5-6টা। কত হয়েছে দেখতো? আমি এখানে 8টা অঙ্ক করিয়েছি। 30টা অঙ্কের মধ্যে 31টা অঙ্কের মধ্যে 8টা মানে কিছুই না। এবং দেখো 8টা অঙ্ক করাতে এখন সময় হচ্ছে 10টা 11। তাও এটা আমি সামনে বসে করিয়েছি, তোমরা বাড়ি গিয়ে করালে এর থেকে বেশি লাগবে তো, কম লাগার কথা না। অ্যাটলিস্ট ফার্স্ট ট্রাইতে বেশি লাগাই উচিত। ঘাবড়াবে না, প্রত্যেক দিন নিয়ে বসতে হবে অ্যাটলিস্ট 1-1.5 ঘন্টা করে, তবে গিয়ে অঙ্কগুলো কিন্তু প্রপারলি হবে। এরকমও করতে পারো, ঠিক পরীক্ষার আগের দিন নেট থেকে কালেক্ট করে ঝেপে দিলে কোনো লাভ হবে না। তার থেকে একটা জেরক্স মেশিন কিনে নাও, জেরক্স করে নাও, অনেক বেটার। ঠিক আছে? কিছু শিখতে পারবে না। প্রত্যেক দিন 1 ঘন্টা করে বসো অঙ্কগুলো নিয়ে, যেটুকু পারবে করবে, না পারবে না করে, বাট তোমাকে চেষ্টা করতে হবে, নাহলে কিন্তু পরীক্ষা হলে নামাতে পারবে না। এই অঙ্ক চ্যাপ্টার 11-এর অঙ্ক, চ্যাপ্টার 8C সবই তাই, যদিও 8C-গুলো একটু সোজা লাগবে। আচ্ছা, করবো চ্যাপ্টার 8C, ভীষণই সোজা, বিশেষ কিছু পড়ানোর নেই। করবো চ্যাপ্টার 8C।